হ্যালো গাইস, আমার নতুন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। মনি ব্লগ রিলসে তোমাদের সবাইকে স্বাগত। ছোট্ট চ্যানেল খুলেছি ভাই, তোমরা সাপোর্ট করো। আর প্রথম নতুন নতুন চ্যানেল তো তোমাদের সবাইকে আমি দেখাচ্ছি আজকে নতুন ফার্স্ট ব্লগ আমার, তো তোমরা সাপোর্ট করো প্লিজ। তো আমি আজকে শুরু করছি নতুন ব্লগ। তা আমার আজকে একটা কুকিং নিয়ে। তো আজকে আমি ডিমের কারি বানাবো। এই দেখো, বিনা মানে মশলা টশলা ছাড়াই আমি কেমন করে বানাই ডিমের কারিটা। তো তোমরা দেখতে থাকো প্লিজ, লাস্ট পর্যন্ত দেখো। ছোট্ট ব্লগ, বেশি টাইম নেব না, তো সাপোর্ট করো প্লিজ ভাই। তো আমি একটা পেঁয়াজ 2 টুকরো করে নিয়েছি, আর এখানে কাঁচা লঙ্কা আর অল্প পেঁয়াজ কাটা আছে, কাঁচা লঙ্কাও কাটা আছে। তো এই পেঁয়াজটাকে আমি এটা দিয়ে পুড়িয়ে নেব, গার্নিশ করে নেব। তো এই যে দেখো, রসুন আর আদা নিয়ে নিয়েছি অল্প অল্প, 2টা ডিমের তো তার জন্য অল্পই নিয়েছি। তো এটাকে আমি এখন থেতে করে নেব। যাদের মানে মিক্সার গ্রাইন্ডার নেই, যারা বেচালার থাকে, কেউ মিক্সার গ্রাইন্ডার নেই, শিলপাটা নেই, শিলনোড়ো, তো তারা এইভাবে সিম্পল ভাবে বানাতে পারো, একদম শর্টকাট সিম্পল ভাবে। যেটাকে আমি রসুন আদাটা একসাথে করে নিলাম। এটার মধ্যে দিয়ে দেবো জিরার গুঁড়া, জিরার গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা দেখতে থাকো লাস্ট পর্যন্ত ভিডিওটা। লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প, মানে বাটা ঘষা ছাড়াই আর কি ডিমের কারিটা হবে। আর দিয়ে দিব একটা টমেটো। টমেটোটা আমি ছোট ছোট করে কেটে নেব। টমেটোটা আমি ছোট ছোট করে কেটে নিলাম। ডিমটা ছুলে নেব, এখন সিদ্ধ হয়ে গেছে। তো দেখো, এই যে 2টো ডিম আমি সিদ্ধ করে ছুলে নিয়েছি, এখন এটাকে আমি ভাজবো। তো দেখো, এই যে 2টা ডিম আমি ছুলে নিয়েছি, সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে ফ্রাই করবো ডিমটাকে। হলুদ লবণ দিয়ে একদমটা ভেজে নিই। ডিমটা আমি ভেজে নিচ্ছি। তো এটাতে আমি অল্প জিরা আর তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে। তারপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, পেঁয়াজ কুচি করে এটা দিয়ে দেবো।
পেঁয়াজটা লাল লাল হয়ে যাওয়ার পরে আমি এখানে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে টমেটো এরকম করেও তোমরা ফ্রাই করে খেতে পারো পেঁয়াজের সাথে, খুব ভালো লাগে খেতে গরম ভাতের সাথে। এখানে একটু হলুদ লবণ দিয়ে দিলে ব্যাস, ঝালটা একটু বেশি দিতে লাগে আর খুব খেতে ভালো হয়। ধনে পাতা দিতেও পারো, ধনে পাতা দিলে আরও বেশি ভালো হয়। টমেটোটা একটু নরম নরম হয়ে গেলো। এখন যে আমি এখানে মশলা রেখেছি অল্প, এই মশলাটা আমি দিয়ে দিলাম। লবণটা নিজের আইডিয়া মতো দিবে। কোনো বাটাবাটির কাজ নেই, মিক্সার গ্রাইন্ডারও করার কোনো দরকার নেই। এইভাবে সিম্পলভাবে করতে পারো। একটু জল দিয়ে আমি ঢাকা দিয়ে দিই মশলাটা কষতে। তো মশলাটা এই যে কষা হয়ে গেছে, এখানে আমি ডিমটা দিয়ে দিই। এটাতে ধনিয়া পাতা দিলে খুব ভালো হয়, যদি ধনিয়া পাতা নাই, এখন তো ধনিয়া পাতার সিজন না, বাজারে পাওয়া তো যায় কিন্তু এত দাম। আর এটা অরিজিনাল না, একদম হাইব্রিডের ধনিয়া পাতা, আরও তরকারি খারাপ হয়ে যায় দিলে। আর একটু ভালো করে কষতে দিই। আমার একার জন্য ব্যাস। জল দিয়ে দিলাম। জলটা ফোটানো ছিল আগের থেকে, কাঁচা জলও দিতে পারো এমনি। তো এটাতে আমি এখন ঢাকা দিয়ে দেবো তরকারি। তো এই দেখো অলমোস্ট রেডি আমার ডিমের কারি। একটু ঝোলঝোলি রেখেছি, কিন্তু খেতে তো হবে না শুকনো শুকনো, নাহলে কি দিয়ে খাবো। তোমরা নিজেদের যার যেরকম ইচ্ছে তোমরা রান্না করতে পারো। এই দেখো ডিমের কারি রেডি। এটাতে আমি অল্প গরম মশলাও দিয়ে দিয়েছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কুকিংটা, তো তোমরা কমেন্টে জানিয়ে দিও, আর পাশে থেকো। আর নতুন কেউ হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।